হ্যালো এভরিবডি, আজকে চলে এসেছি আর একটা নতুন ব্লগ নিয়ে। এবার চলো দেখতে থাকো, কোথায় যাচ্ছি, কি করছি, কি খাচ্ছি, কন্টিনিউ করো। তখন বাজে 4:30 মতন। তো পাশেই একটা জায়গা আছে 58 গেট বলে, যার ভ্লগ আমি আগের ভিডিওতে দিয়েছি। তো সেখানেই মেলা চলছিল। আর তার সাথে আমরা চলে যাব চিড়িয়াখানা দেখতে, 58 গেট চিড়িয়াখানা। আর তার পাশে মেলা, দামোদর নদীর তীরে একটা মেলা বসে, ওটা প্রত্যেক বছরই বসে রাস উপলক্ষে। তো সে মেলাটা দেখতে যাচ্ছি, তো পুরোটা তোমরা দেখতে থাকো। একটু দুপুর টাইম ছিল, তাই তখন ভিড়টাও একটু কম ছিল। আর আমার তো ভিড় একটু কমই বেশি ভালো লাগে। তো গাড়িতে একটু ঠান্ডা ঠান্ডাও করছিল। আমার মনে হয় যে সবাইকে সময় নিয়ে করে একটু নিজেদের মতন ঘুরতে যাওয়া উচিত। সবসময় তো সবাই একটু কাজে ইনভলভ থাকে। তো সেই সোর্সে আমি বলবো যে সবাই নিজেদের মতন একটু টাইম বের করে একটু ঘুরে আসো। তো চলো, তোমাদের সাথে গল্প করতে করতে আমরা 58 গেট পৌঁছে গেছি। তো এবারে গাড়ি পার্কিং করার পালা। তো এখানে ও গিয়ে টিকিট কেটে নেবে টিকিট কাউন্টারে, আর পার্কিং করার টিকিটটাও কেটে নেবে একবারে। তো চলো দেখতে থাকো। গিয়ে আমি একবার এসেছিলাম, কিন্তু তখন আমি চিড়িয়াখানা দেখতে পাইনি, তাই জন্য আমার খুব কষ্ট হয়েছিল। যাক, এবারে কপাল ভালো, সেই জন্য চিড়িয়াখানাটাও আমরা দেখতে পাবো আর ঘুরেও নেব। আমি মনে করেছিলাম যে ওখানে হয়তো বাঘ আছে, তারপর ভাল্লুক আছে, কিন্তু পরে গিয়ে দেখছি না, সেরকম কিছু নয়। শুধুমাত্র কয়েকটা পাখি আছে, আর কচ্ছপ আছে, আর এই যে রাজহাঁসগুলো দেখতে পাচ্ছ, ওই রাজহাঁস আছে, হরিণ আছে। তো এগুলোই আর কি দেখতে দেখতে আমরা সময়টাকে কাটাবো। তো এরিয়াটা ছিল অনেকটা জুড়ে, আর সেদিন যেহেতু সানডে ছিল, তাই অনেক লোকও ছিল। ভেবেছিলাম একেবারে হয়তো ভিড় থাকবে না, পরে গিয়ে দেখছি যে না, ভিড় ছিল। আর তারপরে পাশেই মেলা বসেছে, তো সেই জন্য ভিড়টা আরও ছিল। তো এই দেখো, এখানে একটা উট পাখি, মনে হয় এটাকে উট পাখি বলে, ছিল। একের পর এক আমরা এগুলো সব দেখে নেব। যদিও কলকাতার চিড়িয়াখানা আমার এখনও পর্যন্ত দেখার সুযোগ হয়ে ওঠেনি, তাই আমি এই 58 গেটের চিড়িয়াখানাটা আরও দেখার জন্য গেছিলাম। ভেবেছিলাম যে এবারে এই শীত পড়লেই যাবো চিড়িয়াখানাটা দেখতে, কিন্তু আর যাওয়া হয়ে ওঠেনি। এবার তো গরমও পড়ে গেছে আস্তে আস্তে, আর গরম হলে কোথাও যেতে ভালো লাগে না, সেই জন্য আর এবারে আর যাওয়া হলো না। গেলে আবার যদি পরের বছরে যাই, তো তখন আবার যাব, যদি যাওয়ার সুযোগ হয়ে ওঠে। তো দেখো, ফার্স্ট আমি বুঝতেই পারিনি যে এত বড় বড় সাপ থাকবে ওখানে। তারপর দেখছি যে রোদটা পাচ্ছে, সেজন্য এখানে শুয়ে আছে। যতই হোক শীতের দিন ছিল, তাই অনেকগুলো সাপ ছিল এখানে, গাছের নিচেতে গোল গোল করে শুয়ে আছিল, কিন্তু বোঝা যাচ্ছে না। আমিও ফার্স্টে বুঝতে পারিনি। তো যাই হোক, আর এদিকে দেখো মিঠা জলের কুমির বলছে এখানে। তো কুমির তো ভালো করে বুঝতেই পারছিলাম না, মানে একদম মাটির সাথে মিশে গেছে, একটু নড়াচড়া করছিল না, ঠিক যেন মনে হচ্ছিল যে রোবট শুয়ে আছে। তো এই দেখো, এখানে একটা কুমির ছিল বড় মতো, ওইদিকে একটা কুমির ছিল বড় মতো, কিন্তু মানে এত গায়ের কালারটা ওদের মানে মাটির রঙের মতন, যে একবারে মিশে গেছে মাটির সাথে, বোঝাই যাচ্ছিল না। এই দেখো, এখানে আছে 2 রকম প্রজাতির হরিণ। একটা এরকম ধরনের দেখতে, ঠিক ঘোড়া টাইপের, আর একটা যেরকম নর্মাল হরিণ দেখতে হয় সেরকম। তো একটা কাছে চলে এসেছিলো, খুবই কাছে। তো ওকে আমি ডাকার চেষ্টা করছিলাম যে আসুক আমার কাছে, একটু গায়ে হাত বুলিয়ে দেব সেই জন্য। আর ওরা এমনিতে শান্ত প্রাণী, তাই ওদের খুব একটা ভয় লাগে না। তো সেই জন্যে আরও আমি ওকে ডাকছিলাম। আর এখানে আরও ছোট ছোট বাচ্চা ছিল, ওকে হরিণটাকে দেখে খুবই চিৎকার করছিল, মানে ফার্স্ট টাইম দেখেছে হয়তো, সেই জন্যে। এই হরিণটা আবার একটু অবাক হয়ে দেখছিল আমাকে। আমার মনে হয় যে ওর হয়তো ছবি তুলতে ভালো লাগে, সেই জন্যই বারবার ক্যামেরার দিকে তাকাচ্ছিল, মানে স্টিল তাকিয়েই আছে। আর আমি ভাবছি অনেকটা কাছে এসেছে, তাই দুটো ছবি তুলে নিই ভিডিওর সাথে সাথে।
ফাইনালি আমাদের কমপ্লিট হয়ে গেল পুরো চিড়িয়াখানাটা দেখা। তো ওখানে পাশে একটা পার্ক টাইপের ছিল, যেটা বাচ্চাদের জন্য খুবই পছন্দের একটা জায়গা। আমি আগের বার গেছি, সেজন্য আর এবারে ঢুকলাম না, কারণ এরপর মেলাও যেতে হবে, তো দেরি হয়ে যাবে ফিরতে ফিরতে, সেজন্য আরও যাইনি। কারণ আগে দেখেছি, সেটা খুব একটা ইয়ে নয়, মানে দোলনা আছে, বোটিং করা হয়, এসবই আছে, আগের ভিডিওতে তোমরা দেখতে পেয়ে যাবে। তো চলো এবার আস্তে আস্তে আমরা মেলার দিকে এগিয়ে যাই। এখানের গেটটা খুব সুন্দর করেছে। এখানে আমি ফার্স্ট টাইম এলাম, মানে মেলাটা ভাগীরথীর তীরে মেলাটা হয় প্রত্যেক বছর উপলক্ষে। এখানে খুব একটা বড় করে মেলা বসে না, মানে যেমন আমাদের ফুলরতলা, শান্তিনিকেতনের মেলা যেরকম বড় হয়, তো সেরকমভাবে অত বড় মেলা হয় না, হয় কিন্তু মোটামুটি হয়। তো চলো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো। এখানে লাইটিংটা তো করেছে খুবই সুন্দর, ভিতরে মনে হয় ঠাকুর আছে যতদূর সম্ভব। তো চলো একে একে দেখতে থাকি। তো আগের ভিডিওতে তোমরা নিশ্চয়ই দেখেছো উলুবেড়িয়া রাসমেলা কেমন হয়, সেই সেম টাইপেরই করা হয়েছে এখানে, মানে রাসমেলা উপলক্ষে। আর ওখানে সবাই দেখছিলাম ঠাকুরকে পয়সা দিচ্ছিল, তাই আমিও একটা কয়েন দিয়ে দিলাম ঠাকুরকে। আর তারপরে এদিকে গোটা করেছিল। আমরা এবার প্যান্ডেলের দিকেই যাচ্ছি, আর এদিকে লাইটিংটাও খুব সুন্দর করেছিল। তো চলো পুরোটা দেখতে থাকো। এসো হে পরমতর সুন্দর, এসো হে ঝনক ঝঙ্কারে উড়ায় শঙ্কারে, খুলেছে দুয়ার দেরি নাহি আর, এসো হে স্বয়ং বর, এসো এসো সুন্দর, এসো হে সমারোহে, এসো হে পরমতর সুন্দর, এসো হে যে রূপে আকাশ তটে চাঁদেরই আলো, যে রূপে আকাশ তটে চাঁদেরই আলো, যে রূপে ললাট সখী সিঁদুরে সাজালো সিঁদুরে। আমাদের প্যান্ডেল দেখা কমপ্লিট হয়ে গেছিলো, তাই আমরা এবার মেলার দিকে ফিরে যাব। আর মেলায় এসেছি, কিছু খাবো না তা বললে তো হবে না, তো কিছু খেতে তো হবেই, খিদেও পাচ্ছিল সেই টাইমে। তারপর এখানে দেখছি ব্রেক ডান্স বসেছে, তারপরে নাগরদোলা বসেছে। আগের বারে উলুবেড়িয়া রাসমেলার সময় আমার যে অবস্থা হয়েছিল নাগরদোলাতে চেপে, সেই জন্য ভয়ে আর আমি আর চাপিনি নাগরদোলায়। আমি বললাম ওটা না হয় থাক, পরে চেপে নেব। চলো, তো এখানে টুকটাক কিছু জিনিসপত্র আমি দেখে নিচ্ছিলাম, মানে যেগুলো সংসারে লাগে। তারপর দেখলাম যে না, আমার সবই আছে, এখন থাক, আপাতত কেনার কিছু দরকার নেই, তাই আর কিনিনি। ফুচকা খেতে চলে গেছিলাম ওখানে। দেখি ফুচকার এত লাইন ফুচকার ওখানে, আমি তো মানে জায়গায় পাচ্ছিলাম না দাঁড়ানোর মতন, তো এদিক ওদিক করছিলাম বারবার যে কখন ফুচকা পাবো। তারপর যে আমি একটু খালি হওয়ার পর আমি যা জায়গাটা পেয়েছি, তো বললাম আমি ফুচকা খাবো না, সেজন্য আর খাইনি। আমি ওই 20 টাকার মতন ফুচকা খেয়ে নিয়েছিলাম, যদিও মানে বাড়ি থেকে না খেয়ে এসেছি, এবার কিছুটা খেতে হবে। তখন বাজছিল প্রায় 8টা, তো খিদেও খুব পেয়েছিল, তাই একটু ফুচকাটাই খেয়ে নিয়েছিলাম। পরে এখানে আলু দিয়ে যেটা বানায়, ওটা আমার খেতে খুবই ভালো লাগে, স্প্রিংয়ের মতন, তো ওটা খেয়ে তারপর আমরা বাড়ির দিকে রওনা হবো। দেখা হবে পরের ব্লগে।